এবং এক পর্যায়ে আমার নামে মামলা হয় 22শে জুলাই। আমাকে তারা না পেয়ে না খুঁজে এক পর্যায়ে 24শে জুলাই আমি যখন আন্দোলন শেষ করে বাসার দিকে ফিরছিলাম, ঠিক সেই সময় আমার বাসার সম্মুখে প্রায় 30 থেকে 35 জন পুলিশ দাঁড়িয়েছিল আমাকে অ্যারেস্ট করার জন্য। এবং আমি যখন সামনে যাই, এক পর্যায়ে তারা আমাকে সবাই গোল একটি সার্কেলের মতো করে বৃত্তে আটকে ফেলে এবং তাদের মোবাইল থেকে আমাকে একটি ছবি দেখায় যে এই ছবিটা আপনি কিনা। আমি দেখতে পেয়েছি সেই ছবিটি ছিল 18 জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে যখন আন্দোলন করছিলাম, যখন আমার এক পাশ এই রাবার বুলেট জর্জরিত ছিল, ঘামে ভেজা শরীর ছিল, সেখানকার ছবি। সেই ছবি দেখে তখন তারা আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। থানায় আমাকে রাত রাখে, পরদিন আমাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। সেখানে শারীরিক মানসিক অকথ্য নির্যাতনের পর পরবর্তীতে নেওয়া হয় সেই কেন্দ্রীয় কারাগারে। 6ই আগস্ট 5ই আগস্ট যখন পতিত সরকারের পতন ঘটে, পলায়ন করতে বাধ্য হয় এই ছাত্র জনতা তোপের মুখে, আন্দোলনের মুখে, তখন 6ই আগস্ট রাত প্রায় 11:30 আমি মুক্তি পাই। সেই গল্প যদি বলতে চাই, সেই 2 সপ্তাহের অধিক সময়ের গল্প বলতে গেলে এই গল্প কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন হবে। সেই গল্প বলতে গেলে অনেকের চোখে পানি চলে আসবে। সেই সময় আমরা পার করেছি। আমরা যখন সে আন্দোলন করেছিলাম, আজকের দিনে এসে কথা বলতে পারবো কিনা সেই সময় আমরা চিন্তা করি নাই। আমরা ঘরে ফিরে যেতে পারবো কিনা সেই চিন্তা আমরা করি নাই। আমাদের জীবনকে বাজি রেখে রাজপথে লড়াই সংগ্রাম করেছি গুলির সম্মুখে, পুলিশের বুলেটের সামনে। কিন্তু আজকে 5ই আগস্টের পর যে সময়টুকু পার করেছে, এই সময়ের মধ্যে একটা দিনের জন্য রাজবন্দীদের ডেকে সম্মাননা অথবা তাদের স্মৃতিচারণ অথবা মিনিমাম তাদের আলোচনাটা শোনা হয়নি। একজন রাজবন্দী হিসেবে, একজন জুলাই যোদ্ধা হিসেবে, একজন ছাত্র সংগঠনের নেতা কর্মী হিসেবে আমার এটা আসলে আক্ষেপের বিষয়। তো আমরা চাই এই নতুন বাংলাদেশে নতুন ভাবে গড়ে উঠবে এই তারুণ্যের জাগরণে, এবং আগামীতে ইনশাআল্লাহ আমাদের যে সরকার, নতুন সরকার, আমরা বিশ্বাস করি জুলাইয়েরকে সময় অনেক উচ্চতায় মহিমান্বিত করবে। সেই প্রত্যাশা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।